আমি উবাইদার প্রতি সন্তুষ্ট এই জন্যেই যে আমি উবাইদার অন্তরের মধ্যে কলবের মধ্যে ঈমান লিখে দিয়েছি, খোদাই করে লিখে দিয়েছি। সুতরাং আবু উবাইদা যা করেছে, তার পিতাকে হত্যা করেছে, তার পিতা ছিল গোপনে গোপনে এবং প্রকাশ্যে প্রকাশ্যেও আবু জেহেলের দলের লোক, আবু জেহেলের দলের পক্ষ হয়ে বদর যুদ্ধের মধ্যে মুসলমানদেরকে মারতেছিল। কিন্তু তার সন্তান এটা বরদাস্ত করতে পারলেন না। সন্তান দেখলেন আমার আব্বা রাসূলুল্লাহর দল ব্যতীত, আল্লাহর দল ব্যতীত তিনি ডাইভার্ট হয়ে আস্তে আস্তে করে সমাজ জাতির মধ্যে নিজের ব্যক্তিত্ব কায়েম করতে চাচ্ছে। এটা তিনি বরদাস্ত করতে না পেরে তিনি যখন তার পিতাকে হত্যা করেছে, আর এই হত্যাটাকে আমার পছন্দ হয়েছে, এই পছন্দ হয়েছে জন্যেই আমি উবাইদার শানে, আবু উবাইদার শানে একটি আয়াত নাজিল করে দিলাম। একটু জোরে জোরে কন্যা মারহাবা। সম্মানিত সুধী, এখন আসেন পরের টুকু একটু আলোচনা করি। এই আয়াতের শেষ অংশে আলোচনা করতে গিয়ে একটু পাশ্চাত্যে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডেকে বললেন, হাবিব আপনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে নবী আপনি বলেন, নবী আপনি বলেন আমার মতো আল্লাহকে যেন ভয় করে, আমি আল্লাহর দাসত্ব করে গোলামি করে। নবী আপনি এটা বলেন সত্যবাদীদের যেন সাথী হয়, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের যেন সাথী হয়। আল্লাহ বলেন প্রথমত তুমি আল্লাহকে ভয় করো আর সৎ লোকের সাথী হও। দুইটি কথা বললেন। দুইটি কথার সোজা অর্থ হলো আমরা দিন শেষে যেহেতু কবরে ফিরে যাব, কবরে কিন্তু দলীয় কোনো কথা বলা হয় না। যিনি বলেন, যার পক্ষ থেকে তিনটি প্রশ্ন করা হয়, যেই প্রশ্নের প্রথম প্রশ্ন থাকবে মার রব্বুকা, তোমার রবকে। আপনার একটু আওয়াজ দিয়ে বলেন তো, আমার আপনার রবকে। জোরসে বলেন। কবরে যখন জিজ্ঞাসা করা হবে তোমার রবকে, আমরা এটা চিরসত্য জানি, যদিও নামাজ না পড়ি, যদিও ধরেন সনাতন ধর্মের লোক ধরে নেন, মূর্তি পূজক, খ্রিস্ট ধর্মের লোক, যে ধর্মের লোক হোক, তারা জানে আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ, এটা চিরসত্য তারা জানে। জানা সত্ত্বেও যারা দুনিয়াতে জানা সত্ত্বেও এটা বিশ্বাস করে না, কাজে প্রয়োগ করে না, ওই ব্যক্তি যদি মারা যায় আর তারে যখন এসে বলবে মার রব্বুকা, বলো তোমার রবকে, দুনিয়া থেকে সারা জীবন মুখস্থ করে গেছে, এমনকি কাফনের কাপড়ে যদি লিখেও নিয়ে যান, আপনার সামনে যদি দেখানো হয় রব্বি আদি কাফনের কাপড়ে লিখে দেওয়া হয়, হাতের মধ্যে কপালের মধ্যে সব জায়গায় যদি লেখা হয় রব্বি আল্লাহ, রব্বি আল্লাহ, আপনার দৃষ্টিতে পড়ার পরেও আপনার জবান থেকে বের হবে না রব্বি আল্লাহ। কেন? পরের আয়াতে জানেন, আল ইয়াউমা নাখতিম, আল্লাহ বলেন ইয়াউম, ওই দিনে, সেই দিন বিচারের দিনে বিচার শুরু হয় কবর থেকে। জোরে বলুন কথা ঠিক কিনা? আল ইয়াউমা নাখতিম, আমি তোমার জবানটাকে নাখতিম, বন্ধ করে দেব, ধরব, খুজু ধরব, ফাগুল্লু চাপ দিয়ে ধরব, এমন ধরাই ধরব যেদিন আমার আল্লাহ ধরেন। বলেন তো আল্লাহর ধরা থেকে কি কেউ বাঁচেন? জোরে বলেন বাঁচে? আল্লাহ ধরবেন, কণ্ঠনালীকে চাপ দিয়ে ধরবেন, চোখের সামনে থাকা সত্ত্বেও রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ, এটা দেখতে পাচ্ছি, কিন্তু জবান দিয়ে বের হবে, কারণ দুনিয়াতে কাজে প্রয়োগ নেই। আল্লাহর হলো শ্রেষ্ঠ বিচারক। সারা জীবন দুনিয়াতে আল্লাহর দাসত্ব গোলামি করো নাই, হঠাৎ করে দুই একদিন মুখস্থ করেছো, মুখস্থ করেই কাপড়ের কাপড়ে লিখে নিয়ে গেছো, নকল করে বলবো এই চিন্তা করেছো, অত নালি আদেশের না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইয়ারা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, বান্দারে শোনো, ও হে ইমানদারেরা শোনো, বিশ্বাসীগণ শোনো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার, যেমনটি ভয় করলে আল্লাহ সন্তুষ্ট হয়। একটু মেহেরবানি করে বলেন তো, সুবহে সাদিকের পরে মুয়াজ্জিন যখন বলে হাইয়া আলাস সালাম, এই ডাক আসলে মুয়াজ্জিন দেয় না, আল্লাহ দেয়। হাইয়া আলাস সালাহ, সালাহ মানে হলো সফলতা, সালাহ মানে বিজয়, সালাহ মানে পূর্ণতা পাওয়া, সালাহ মানে আপনার মঙ্গল, সালাহ মানে শান্তি, সালাহ মানে ভালোবাসা, সালাহ মানে আল্লাহর সাথে বন্ধুত্ব করা। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ফজরে যখন মুয়াজ্জিন ডাকে, আমরা মনে করি ওই চেরাগালি মুয়াজ্জিনকে রাখছে, ও ডাকতেছে, কিন্তু আজানের শব্দগুলো, এই শব্দগুলো কার? জোরে বলেন কার? মুয়াজ্জিন ডাকে, আসলে মুয়াজ্জিন ডাকে না। মাইকেল মধুসূদন দত্তের গল্প পড়েছেন, এরপরে পল্লী কবি জসিমউদ্দিনের গল্প পড়েছেন। পল্লী কবি জসিমউদ্দিনের গল্প পড়লে মনে হয় এটা পল্লী কবি জসিমউদ্দিনের গল্প, কিন্তু মুয়াজ্জিন যখন ডাক দেয় তখন সে ডাকটা প্রকৃতপক্ষেই ইমানদারের মনে হয় এই ডাক আল্লাহর। সুতরাং এখানে ঘুমানোর কোনো সুযোগ নাই, আমাকে সাড়া দিতেই হবে। এই জন্যই যে হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করা দরকার যেভাবে ভয় করলে আল্লাহ সন্তুষ্ট হয়। একটু মেহেরবানি করে বলেন তো, শীতের সকালে ঠান্ডা পানি দিয়ে ওযু করে যখন সিজদা দেন, খুশি হন কে? কার ভয়ে আমরা সিজদা দিই? কার ভয়ে? আল্লাহর ভয়ে। ভয় দুই ধরনের, একটা হলো ডাকাতের ভয়। কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন দুই ধরনের ভয়ের শব্দ ব্যবহার করেছে। একটা হলো ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ। খৌফ মানে হলো ভয়। এই ভয় মানে রাষ্ট্রীয় ভয়, মামলার ভয়, জীবনের ভয়, মরণের ভয়। পক্ষান্তরে কোরআন শরীফে সূরাতুল মুমিনুনে আল্লাহ তাআলা বলেছেন খাশিউন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। খাশিউনের ব্যাখ্যা হলো দুইটা, একটা হলো প্রেম ভালোবাসা নিয়ে, ভালো করে শোনেন, প্রেম ভালোবাসা নিয়ে, প্রেম মুহাব্বত নিয়ে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, তুমি মনে করবে যে তুমি আল্লাহকে দেখছো। একটু জোরে কর না মারহাবা। নামাজের সেজদা দিয়ে আল্লাহ ব্যাখ্যা করে বলছেন, পৃথিবীতে যত মুফাসসিরিন কিরামগণ আছেন এবং যত তাফসীর গ্রন্থ আছে, সমস্ত তাফসীর কারকগণ বলেছেন খাশিউনের প্রথম ব্যাখ্যা হলো আল্লাহকে তুমি দেখছো, এটা দৃঢ়ভাবে বিশ্বাস করা। নামাজে যখন দাঁড়ায় তখন মনে করতে হবে আমরা আল্লাহকে দেখছি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। এটাও ভয়, তবে এই ভয়ের মধ্যে আছে প্রেম, এই ভয়ের মধ্যে আছে আল্লাহর আকর্ষণ, এই ভয়ের মধ্যে আছে রাসূলের প্রেম। এই প্রেম নিয়ে যখন দাঁড়াবেন, মুফাসসিরিন কিরামগণ বলছেন তুমি দেখছো আল্লাহকে। প্রথম তাফসীর, প্রথম ব্যাখ্যা যদি তুমি না মানো, তাহলে দ্বিতীয় তাফসীর হলো তোমাকে আল্লাহ তাআলা দেখছেন, তুমি সেজদা দিয়ে বলছো সুবহান রাব্বিয়াল আ'লা, এটা বলছো, এটা বলা আল্লাহ শুনছেন এবং দেখছেন। অন্তত দ্বিতীয়টা মানো। দ্বিতীয়টাও যদি মানো তাহলে হাক্কা তুকাতিহি, হাক্কা তুকাতিহি, এমন ভাবে ভয় করলাম যেভাবে ভয় করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। ভয় করে
তোমরা আল্লাহর দাসত্ব করো, ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের সাথী হও। এইবার আপনাদের কাছ থেকে একটি কথা জিজ্ঞাসা করতে চাই, জবান যদি থাকে কৃপণতা করবেন না, কারণ জবানের মালিক হলো আল্লাহ। আজকে কোরআনুল কারীমের মাহফিলে এসে যদি জবানটাকে বন্ধ করে দেন, তাহলে রাত্রে যদি যখন শয়ন করবেন অর্ধ মৃত্যুতে পাঞ্জা লড়বেন, সকালবেলা কণ্ঠ ফেরত নাও পেতে পারেন। এই ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলার আছে। কণ্ঠ জবানকে বন্ধ করে দেওয়ার ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলার আছে। এটা বিশ্বাস রেখে অন্তর থেকে বলবেন যে একটু মেহেরবানি করে বলবেন তো, চন্দন তলা যদি যাই, চন্দন গাছের নিচে যদি যাই, বলেন তো ওই চন্দনের বাতাস লাগবে নাকি কচু গাছের বাতাস লাগবে? গ্রামে আছে না, চন্দনতলা গেলে চন্দনের বাতাস লাগে, হরাতলা গেলে হরাতলার বাতাস লাগে, এরকম আছে না ভাই? যারা বলেন আছে না, আছে না? গ্রামগঞ্জে এরকম কথা আছে। এখন আসেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। একটু সত্যবাদীদের সাথী হলে মেহেরবানি করে বলেন তো, সত্যবাদীদের বাতাস আমার শরীরে লাগলে আমার দ্বারা কি আর গুনাহ হবে? যারা বলেন হবে? চোরের বন্ধু চোর, লুচ্চার বন্ধু লুচ্চা, আর মুত্তাকির বন্ধু হলো মুত্তাকি। আওয়াজ দিয়ে বলুন কথা ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথী হও। সত্যবাদীদের সাথী হলে অন্তত সত্যবাদী লোক এই পরামর্শ দিবে না যে সুদ খাওয়া হালাল, এই কথা বলবে না। তিনি প্রকাশ্যে সামনে অগোচরে জনসম্মুখে সব জায়গায় বলবেন সুদ হারাম, আজকে থেকে তোমাকে সুদ পরিত্যাগ করতে হবে। গাঞ্জা হারাম, গাঞ্জা পরিত্যাগ করতে হবে। মদ, জুয়া, হাউজি, লটারি, জিনা, ব্যভিচার এগুলো হারাম, এগুলো কাজ করা যাবে না, কারণ ওই ব্যক্তি হলো সৎ। ওই সৎ ব্যক্তি কখনোই ভুল পরামর্শ দিতে পারে না। জোরে বলুন কথা ঠিক কিনা? আর আমার বন্ধু যদি এমন একজন ব্যক্তি হয়, রাতের আধারে নারী নিয়ে ঘোরে, রাতের রজনীগন্ধা নিয়ে যদি তারা ঘোরে, মদ, হাউজি, লটারি, জুয়া, ব্যভিচার, অন্যায়, অবিচার করে থাকে, ওই ব্যক্তির সাথে যদি আমি মিশতেই থাকি, কখন কোন সময়ে ওই লোকের চরিত্র আপনার চরিত্রের মধ্যে, আপনার জীবনের মধ্যে ফুটে উঠবে, বাস্তবতার সাথে মিলে যাবে, আপনি নিজেও টের পাবেন না। জোরে বলুন কথা ঠিক কিনা? আমরা ছেলেপেলেদেরকে উপদেশ দিই, বাবারে ওই ছেলেটা খারাপ, ওর সাথে মিশো কেন? আমরা ছেলেপেলেদের এমন উপদেশ দিই না ভাই? কেন দেই? ওই ছেলে যদি ওই ছেলের সাথে মেশে, কোনো এক সময় ওই ছেলেটা বিড়ি খায়, এই বিড়ি খাওয়া ছেলের সাথে যদি তুমি মেশো, আস্তে আস্তে কোনো এক সময় তুমিও বিড়িখোর হয়ে যাবে। জোরে বলুন কথা ঠিক কিনা? বাস্তবতার সাথে কথা বলছি, একটু শুনেন আর নেন। আল্লাহ তাআলা বললেন যে উলাইকা কাতাবা ফি কুলুবিহিমুল ঈমান, আমি আবু উবাইদা ইবনুল জাররাহ এর অন্তরের মধ্যে ঈমান লিখে দিয়েছি, যে কারণে আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের পিতাকেও ক্ষমা করে। আমার ভাইরা, এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বেশি বেশি প্রত্যেককেই ঈমানওয়ালা মুত্তাকিদের সাথে চলাফেরার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আওয়াজ দিয়ে বলুন আমিন। আমার ভাইয়েরা, দিনের কান লাগিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো বান্দা, সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা তুমি বলবা। এই সত্যকে সত্য বলতে গিয়ে যদি তোমার জীবন থাকে থাক, আর মরে যাও, জীবন চলে যায় যাক, হাত যায় পা যায় যাক, যৌবন চলে যায় যাক, তুমি যদি সত্য বলতে পারো, তাহলে আমার কাছে একটি উপহার আছে, আমার কাছে একটি গিফট আছে, আমার কাছে একটি তোমার জন্য উপহার আমি আল্লাহ তাআলা রেখে দিয়েছি। সেই উপহারের নাম হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার কাছে একটি উপহার আছে, সেই উপহারের নাম জান্নাত, যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে নহর। একটু জোরে জোরে কন সুবহানাল্লাহ। ভালো কাজের মজুরি
বলেন তো ভালো কিছু হয় না খারাপ কিছু হয়? ভালো কিছু হয়। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে তোমার ভালো কাজের মজুরির জন্য সর্বদা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভালো কাজগুলো রেকর্ড করার জন্য দুই কাঁধে দুইজন প্রহরী আমি রেখে দিলাম। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুই কাঁধে ফেরেশতা রেখে দিলাম তোমার আমলগুলো লেখার জন্য। তুমি যদি খারাপ কাজ করো সেটাই অপেক্ষার পরে হলেও সেটাও লিখবে, কমও লিখবে না বেশিও লিখবে না। এরপরেও তোমার উপরে জুলুম করবে না, সত্য এবং নিষ্ঠা লিখবে, কখনোই তোমার উপরে ব্যভিচার করবে না। এটা যদি তারা ভুল করেও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার গলার নিচে একটা রেকর্ড ঝুলায় রাখলাম। যদি এই ফেরেশতা ভুল লেখে, এই ফেরেশতা যদি ভুল লেখে, ডান বাম কাদের ফেরেশতা যদি ভুল লেখে, তাহলে আমার কাছে একটা গোপন ক্যামেরা আছে, ওই গোপন ক্যামেরা তোমার গলার নিচে ঝুলায় রাখলাম। আমি আল্লাহ সেইটা রেকর্ড বের করে দেখাবো কিয়ামতের ময়দানে। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। জিজ্ঞাসা করতে পারেন, হুজুর গোপন রেকর্ড আবার কেমনে? তাহলে আমার এই হাতের দিকে একটু খেয়াল করেন, এইটা একটি অ্যান্ড্রয়েড ফোন, এটা দিয়ে আমি আপনার যদি এখন ছবি উঠাই, একটু মেহেরবানি করে বলেন তো আগামীকাল আমি এটা দেখাইতে পারবো কিনা? পারবো? তাহলে এই ক্ষমতা যদি আমার থাকে, এই ক্ষমতা যদি আমার থাকে, একটু মেহেরবানি করে বলেন তো আমারে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? তাহলে সেই ক্ষমতার যিনি দিয়েছেন, এই ভিডিও ফোন বানানোর যিনি ক্ষমতা দিয়েছেন, তার ক্ষমতা আরো কত বেশি। একটু জোরে কর না সুবহানাল্লাহ। শুনে খুশি হবেন। চায়নার একটি লেন্স বানিয়েছেন, ক্যামেরার লেন্স। চায়নার একটি ক্যামেরার লেন্স বানিয়েছেন, ভিডিও ক্যামেরা বানিয়েছেন। ওরা ওইখান থেকে বসে গোটা বিশ্বকে এক বাক্যে ভিডিও সহ অডিও রেকর্ড নিতে পারে। একটু জোরে কর না সুবহানাল্লাহ। চায়নার এই ক্ষমতা দিল কে? যদি চায়নার এটা পারে, গোটা বিশ্বকে রেকর্ড নেওয়ার ক্ষমতা যদি পারে, একটু মেহেরবানি করে বলেন তো আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আছে। যে এটা কোথা পাবেন? এটা কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহর সর্বাধিক ক্ষমতার অধিকারী। একটু জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, বান্দারে আমি তোমার গলার নিচে একটি ক্যামেরা ঝুলায় রাখলাম ভিডিও সহ রেকর্ড দেওয়ার জন্য। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিচার করব। দুনিয়ার মানুষ ফাঁসি কাস্টে ঝুলায়, কম পক্ষে 3টা সাক্ষী লাগে, জেনারও কম পক্ষে 3টা সাক্ষী লাগে। আল্লাহ বলেন, আমার বিচার করার জন্য কোনো সাক্ষী নাই, সাক্ষীর প্রয়োজন নাই, কিন্তু তোমাকে দেখানোর জন্য তোমার শরীরের মধ্যে আমার সাক্ষীগুলো ঢুকায় রাখলাম। একটু জোরে জোরে কর না সুবহানাল্লাহ। 1 নম্বরের সাক্ষী হলো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। একটু জোরে কর সুবহানাল্লাহ। 1 নম্বরের সাক্ষী। 2 নম্বরের সাক্ষী হলো রেকর্ড। কোন কোন মুফাসসিরিনে কেরামগণ লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। সেদিন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার হাতকে জিজ্ঞাসা করব, হাত বলো তোমাকে আমানত স্বরূপ দেওয়া হয়েছিল, আরিফুলকে দেওয়া হয়েছিল, হাফেজ সাদ্দাম হুসাইনকে দেওয়া হয়েছিল, মুফাসসির মুহাদ্দিস মাওলানা মুফতি ইলাসুর রহমান জিহাদি সাহেবকে দেওয়া হয়েছিল, মাওলানা রাকিবুল ইসলাম সিরাজি ভাইকেও দেওয়া হয়েছিল। একটু মেহেরবানি করে বলেন তো সেদিন হাত যখন আমার বিপক্ষে সাক্ষী দিবে, আমাদের কি কোনো আর কিছু করার থাকবে? কোনো উপায় থাকবে না। এরপরে বললেন, ও আরজুলুহুম, আমি তোমার যে পা দিয়েছি সে পারে জিজ্ঞাসা করব। এবার বলেন তো সাক্ষী দরকার 3টা, হিসাব অনুযায়ী হয়ে গেল 4টা। আল্লাহর সাক্ষীর কি আর অভাব হবে? জোরে বলেন অভাব হবে? আওয়াজ দেন অভাব হবে? আল্লাহর সাক্ষীগুলো এই গোটা বডির মধ্যে আছে, গোটা বডির মধ্যে আল্লাহ সাক্ষী ঢুকিয়ে রেখেছেন। দুনিয়ার যে সাক্ষীগুলো আছে এগুলো সামান্য কিসমত বিড়ির কাছে 200, 500, 1000 টাকার কাছে বিক্রি হয়। দুনিয়ার কত মিথ্যা সাক্ষী দিয়ে
কত ভালো মানুষদেরকে কারারুদ্ধ করে জেলখানার মধ্যে আবদ্ধ রেখে এক এক করে ফাঁসি কাস্টে ঝুলিয়ে এ দেশ থেকে এই জমিন থেকে বিতাড়িত করেছে। বলুন তো এই মিথ্যা সাক্ষীদের উপর কিয়ামতের ময়দানে আল্লাহ ধরবেন কিনা? আমি বলছি শোনো, আজকের এই তাফসির মাহফিল থেকে তোমাকে বলতে চাই, আমার এই আওয়াজ যদি তোমাদের কর্ণকুহরে পৌঁছায়, মনে রাখবা যারা মিথ্যা সাক্ষী দিয়ে ভালো মানুষগুলোরে অপরাধী সাজায়া কারারুদ্ধ করে রেখে দিয়েছিলে, কিয়ামতের ময়দানে এই সামান্যতম 18 কোটি মানুষ নয়, গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে সমস্ত মাখলুকের মধ্যে তোমারে লাঞ্ছনা করে ঘাট ধাক্কা দিয়ে আল্লাহ তাআলা সেদিন প্রতিশোধ গ্রহণ করে তোমারে কুণ্ডর উপরে চড়ায়া আল্লাহ তাআলা নিজে সেদিন প্রতিশোধ গ্রহণ করবে। একটু জোরে জোরে কান মারহাবা।